কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এই বিষয়ে ওয়াজটা করব, শুনবেন তো সবাই নাকি? ইনশাআল্লাহ। তাহলে তাকবীরটা দেন তো দেখি কেমন জোরে দিতে পারেন। লিল্লাহ তাকবীর। পিছনের লোকগুলো আজকে কায়দা পাইছে, হুজুর তো খুব দূরে আছে, আমরাও দূরে আছি। আসতে বললো হুজুর শুনবে না, জোরে বললো হুজুর শুনবে না। ভাইজান, আমরা আজকে আসতে বলতেছি বিদায়, আপনারা জানেন কিনা জানি না। আমার কত তারিখ যেন একটা মাহফিল ছিল, জানুয়ারির সম্ভবত, হ্যাঁ বগুড়াতে, সম্ভবত কত তারিখ জানো তো? যাও, আমি আপনাদেরকে ইদানিং এর ঘটনাটা বলে দেই। আমার ওয়েবসাইটে, ইন্টারনেটে যে খবরটা আমি পেয়েছি, এটা আপনারাও দেখেছেন, আপনারাও প্রত্যক্ষদর্শী। আর আমি যেটা বলি কখনোই কারো শোনা নয়, কারো বাতানো নয়, আমি দেখি, যাচাই করি, এরপরে বলি। কারণ মৃত্যু একদিন সবারই হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গত 12ই ফেব্রুয়ারি আমরা তাকবীরটা জোরে দিছি বিদায়। আজকের মুসলমানরা নিজেদের অস্তিত্ব নিজেরাই মাটির সাথে মিশিয়ে দিয়েছি, যার কারণে দেখেন বিজাতিরা আমাদের ঘাড়গুলো কিভাবে টুটি কষে ধরেছে, সিংহের মতন। আজকে আমরা সিংহের জাত, বিড়ালের জাত হয়ে গেছি। কেমন? গত 12ই ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগে ডক্টর মনিরা কায়েস, উনি একজন সম্মানিতা ছাত্রীকে ডাক দিয়ে বললেন যে তুমি বোরকা পরে ঢুকেছ, তুমি বোরকাটা খুলে আসো। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটি বললেন, ম্যাডাম, এটা ইসলাম বিরোধী কাজ, এটা আল্লাহ বিরোধী কাজ, আর আমি বোরকা খুলতে পারবো না, কারণ আমার মা নামাজি, আমার বাবা নামাজি, আমার আল্লাহওয়ালা পরিবারের লোক। এই ডক্টর মুনিরা কায়েস বললেন তুমি পর্দা খুলে আসো। মেয়েটি খুললেন না, ক্লাসে ঢুকলেন। পিছনের কাতারে যে প্রকাশ্যে সকলের সামনে, প্লিজ কেউ কথা বলবেন না আমার ভাইরা, পিছনের কাতারে যে এই ডক্টর মুনিরা কায়েস আমার বাংলাদেশের জমিনে প্রকাশ্যে দিবালোকে শত শত ছাত্র ছাত্রীর সামনে জোরপূর্বক এই মেয়েটির মুখ থেকে বোরকার নেকাব ছিঁড়ে ফেলে দিল। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস করেন, আজ কতদিন হয়ে গেল বাংলাদেশে এই ডক্টর মুনিরা কায়েসের বিরুদ্ধে কোনো মামলা হলো না, কোনো জেল জরিমানা হলো না, কোনো আদালত হলো না, কোনো কিচ্ছু হলো না। তাহলে কি বোঝা যায় না যে আমার বাংলাদেশে বর্তমানে এক দল চাচ্ছে, আমার ভাইরা বিদেশিদের পা চারা গোলামেরা চাচ্ছে বাংলাদেশি ইসলামের বিরুদ্ধে যতবারও কথা বলো তোমাদের বিরুদ্ধে কোনো কিছু বলা হবে না। যদি ইসলামের পক্ষে বলো তাহলে তুমি বেটা মৌলবাদ, তুমি বেটা রাষ্ট্রদ্রোহী। ভাইজান বিশ্বাস করেন, আজ এই বাংলার এই বগুড়া জেলার ঐতিহ্যবাহী রাজধানী, একটা উত্তরাঞ্চলের রাজধানীর মিডিল পয়েন্ট থেকে বলতে চাই, আজ তামাম বাংলার মুসলমান যদি নারা তাকবীর আল্লাহু আকবার বলে, সকল উলামায়ে কেরাম যদি বীর তৌহিদ জনতারা মাজার পাগড়ি কোমরে বেঁধে নারা তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, আমার বিশ্বাস বাংলাদেশে যে সমস্ত শয়তানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের হুঙ্কারের ঠেলায় এই সমস্ত বিদেশিদের পাঁচরা গোলামেরা বাংলা রাষ্ট্র ছেড়ে ভারতের জমিনে পালাবে, বাংলাদেশে কোনো আস্তানা থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আমার ভাইরা, ভয় পেলেন? হ্যাঁ, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি কোনো রাজনৈতিক দলের বক্তাও নয়। এদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ঐক্যজোট, ফৈক্যজোট, কত কি যে দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি নিজের দেশের এমপি, ডিসি, এডিসি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এমনকি নিজের বাপও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইমানের দাবি রুখতে, আমার ভাইরা ইমানের দাবিদার হওয়াতে এই শয়তানদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখা দরকার। কথা বলে
বলেন ঠিক না বেঠি? একজন ইমানদারদের আকীদা, ঠিক কি না? আর যদি তা না হন তাহলে আপনি লিখে নেন, আপনি ডিগ্রি ছাড়া মুনাফিকের বাচ্চা মুনাফিক। আমার ভাইরা, এই জন্য কাউকে ভয় না করে আল্লাহকে ভয় করে আল্লাহর গোলাম হয়ে তাকবীরটা জোরে সরে দিবেন। আমি আমার বিষয়ের উপর আলোচনা আপনাদেরকে শোনাই দেই। তবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস এখনো যায় নাই, এই জন্য নবীর পক্ষেই আমি আজকে বেশি সম্ভব কথা বলবো। সবাই বসে পড়বেন, তাকবীরটা জোরে সরে দিবেন, দুই হাত এরকম করে ঝাঁকানি দিবেন, দেখবেন আমার কারো পিঠের ডালা যাতে না ভাঙে। ভাই নিজে তাকবীর দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেন কে হাত তোলে না। নারায়ে তাকবীর, পিছনের লোকগুলার আওয়াজ কম, ওরা কইতেছে আমরা খালি এইরকম করবো। মৌলবী তো আর টের পাবেন আমরা বলছি কিনা না বলছি। ও ভাই, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না, আল্লাহ সবাইকে দেখতেছে। লিল্লাহ তাকবীর, একটু দেখবেন কে কে তাকবীর দেয় না, কে কে হাত তোলে না। সামনে লোক একটু চুপ থাকেন তো ভাই, দেখি পিছনের লোকের পাওয়ার কত দূর আছে। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ। সামনের লোক পিছনের লোক চুপ থাকেন, এবার সামনের লোকের পাওয়ারটা দেখি। লিল্লাহ তাকবীর, বাহ। এবার আপনারা বলেন, আপনারা যদি বিচারক নিজেরাই হয়ে যান, সামনে এবং পিছনের ভাইরা সবাই যদি আল্লাহু আকবার বলেন, আওয়াজটা আরো বাড়বে না? অবশ্যই বাড়বে। এজন্য জোরে সোরে আওয়াজটা দিয়ে দেন, লিল্লাহ তাকবীর। বাস, আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিল। বন্ধুরা, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে ইমানি অন্ধকার অর্থন্নর ভিতর পরে থেকে এই মানুষগুলি আল্লাহ দাসত্বানুগত্য করা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা, কেউ বাবার আমার ভাইরা নানান মানুষ নানান মূর্তি যখন পূজা করে শুরু করে দিল। আবার ভাইরা এই মানুষগুলি মানুষ হইয়া তখন মানুষকে শ্রদ্ধা দেওয়া শুরু করলো। ভাইজান, ঠিক তদন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, ইমানি অন্ধকার অর্থন্নর ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়েছে। আমার মাবুদ, আমার রব, দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠা দিলেন। এক নম্বরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, দুই নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে সাওয়া, আল্লাহ রাসূল কে সাওয়া জিন্দেগি
बर्बाद है नूर दुनियाला नूर नूर नाला नूर है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है नूर दुनियाला नूर नूर नाला नूर है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है नूर दुनियाला नूर नूर नाला नूर है नूर दुनियाला नूर नूर नाला नूर है मरहबा कौन আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন পুরোপুরি ভালো করার জন্য যেই কোরআন শরীফ তোমার উপর নাজিল করলাম নবীজি এই কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম এই কোরআন যারা মানবে তারা জান্নাতি যারা না মানবে তারা জাহান্নামী আল্লাহ বলেন ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل আমার ভাইরা আল্লাহ বললেন নবীজি মানুষ কোন কোরআন মানবে না নবী গো এই যে কোরআন নাযিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে নবী গো এই কোরআন যারা মানবে ফামানি তাদা ফালিনাফসি যে বান্দা কোরআন মেনে নিল কোরআন মানার কারণে বান্দা নিজের কপাল নিজেই জান্নাতওয়ালা হয়ে গেল যখন সুবহানাল্লাহ আর যে বান্দা কোরআন মানলো না কোরআনের পক্ষে আইলো না কোরআন দিয়ে নিজের জীবন সেটিং ফিটিং করলো না ও বিভিন্ন রাজনীতি দলের ভাইরা আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা জামাত ইসলামের ভাইরা জাতীয় পার্টির বাবাজিরা আপনারা কোন দলের বক্তা আমাকে মনে করবেন না কোরআন শরীফ কারো বাপ দাদার কিতাব নয় কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আমার আল্লাহ বললেন নবী গো এই কোরআন দ্বারা না মানলো কোরআন দিয়ে নিজের জীবন ফিটিং না করলো কোরআন দিয়ে নিজের সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন নবীজি যারা না গঠন করলো আমি আল্লাহ বলে দিলাম কোরআন না আমার কারণে বান্দা নিজের কপালে নিজেই জাহান্নাম লিখে নিল যারা নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো এরা জাহান্নামী হয়ে গেল আমার নবীজি জাহান্নামের কথা শুনে ডুকরে ডুকরে কান্দে আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন ও মা আনতা আলাইহিম বিওয়াকিল আমার ভাইরা আল্লাহ বললেন নবী গো এই যে তারা কোরআন না মানার কারণে জাহান্নামী হয়ে গেল নবী গো আমি আল্লাহ বললাম হাসরের মাঠে এদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা কোন কোরআন শরীফ মেনে নিলে জান্নাতি হবেন না মানলে জাহান্নামী হবেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো এই কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ পাক না শব্দ দ্বারা মানুষগুলোকে ডাক দিয়ে বললাম আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস আল্লাহু আকবার জোরে বলেন কোরআন আয়াত খারাপ লাগে না ভালো লাগে কথা বলেন আমি ওই যে বলেছিলাম জানুয়ারি মাসের সম্ভবত 30 তারিখ বা 31 তারিখে ভাইজান কাবা শরীফের ইমাম যদি কোরআন তেলাওয়াত করে দেখবেন কি মজা লাগে সুবহানাল্লাহ
মক্কাতুল মুকাররমার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, উনি যদি চিকন কণ্ঠে তেলাওয়াত করে দেখবেন ওনাটা কিরকম মজা লাগে, একটু শোনাবো? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, উনি দেখবেন চিকন কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, কি মজা! চিকন কণ্ঠে এরকম করে সূরা ফাতিহা এরকম করে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগলো? মনে হচ্ছে যে আল্লাহ পাক কেবলমাত্র কোরআন নাজিল করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কাবা শরীফের আরেক ইমাম আব্দুর রহমান আস-সুরাইম, উনি যদি আবার মোটা কণ্ঠে পড়ে দেখবেন ওনারটা আরেক রকম মজা। বলবো? কাবা শরীফের আব্দুর রহমান আস-সুরাইম, উনি আবার মোটা কণ্ঠে পড়বে, দেখবেন ওনারটা আরো অনেক সুন্দর মজা। উনি আবার এরকম করে বলবে, যেটা আমরা প্রায় সময় শুনি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পিছনের ভাইদের সমস্যা হচ্ছে, আর ইচ্ছে চাপতে গেলেই তো সময় নষ্ট হবে, আর লোকজন কিভাবে চাপবে ভাই? একটু দেখেন ভাই, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু পারতপক্ষে একটু উঠে উঠে আসেন না বাবা, লক্ষ্মী বাবা। সবাই একটু কোরআনের মাহফিল, অন্য একটু সুযোগ দেন আমার যুবক ভাইরা। এমন একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেবো, মজা পাবেন ইনশাল্লাহ। একটু সময় দেন, সবাই একটু আগা আগা আসেন, এই ফাঁকা দাগগুলো বন্ধ করেন। লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, মদিনার আশিক হবেন, নবীজির সিরাত মানবেন, আল্লাহ কপাল খুলে দিবে। হায় হায় বহুদূরে মদিনা, বলুন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন না ভাই, বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার মাওলা, দয়া কর দয়ার মাওলা, পুরাও মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইয়া নামাজ রোজা সাইরো না, বাবা মার খিদমত ভইল না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ রোজা সাইরো না, বলুন নামাজ রোজা
না, হায় হায় বাবা মার খিদমত বইল না। ও যুবক ভাইয়া, যার প্রতি মা বাবা রাজি তার প্রতি আল্লাহ রসুল রাজি। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবা যদি বেজার হইয়া যায়, আল্লাহ তোমার কপালে বেজার হয়ে যাবে। আল্লাহ যদি বেজার হইয়া যায়, তোমার কোনো উপায় নাই। এই জন্য আমি আমার নিজের ব্রেন দিয়ে কথাটা লেগেছি, নামাজ রোজা সাইর না। বলেন না, নামাজ রোজা না, হায় হায় বাবা মার খিদমত বইল না। নবীর সুন্নত সাইর না ভাই, নবীর সুন্নত সাইর না ভাই, সুন্নত বাদ দিয়ে বেদাত কইরো না। লা ইলাহা আজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, যারা মানুষের জন্ম নিল, এরা যদি আমার কোরআন দিকে ডাইভার্ট হয়ে যায়, এরা যদি আমার কোরআনের দিকে আগুয়ান হয়ে যায়, নবীজি এরা যদি আমার কোরআন দিকে অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, এদেরকে কোরআনের খাতিরে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বরে, কোরআন মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দি মানুষের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। দুই নম্বরে, ইলাল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআন মানার কারণে বান্দা বান্দির কপালে জান্নাত লিখে দেব। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, দুইটা আয়াত তেলাওয়াত করলাম, দুইটা আয়াতের ভিতরে না শব্দ ব্যবহার হইল। ও বাবাজি, লম্বা আমি করব না, আলোচনা আপনাদেরকে শোনা দেব। ভাইজান, এমন একটা তথ্য দিয়ে দেব আমার ভাইরা নবীর সিরাতের উপরে। আমার ভাইরা টনক নড় উঠবে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আগে কোরআনের আয়াত দিয়ে আমি কথাগুলো আগে সেটিং ফিটিং করে নেই। ও যুবক ভাইরা, ও বগুড়ার বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনের, কেন কোরআন মানবেন না? আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ যারা জন্ম নিল, এই মানুষদের জন্য আমি কোরআন হেদায়েতের বস্তু হিসাবে নাজিল করলাম। নবী গো, এই কোরআন যদি কোনো মানুষ মেনে নেয়, কোরআনের কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, আমি আল্লাহ বলে দিলাম, আমার কোরআন চুরি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ যারা জন্ম নিছে, মানুষগুলো যদি আমার কোরআন মেনে নেয়, নবীজি আমার কোরআন শরীফ মানুষদেরকে মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখা দিবে। যেরকম সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে, এসো কোরআনের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে, কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, বলেন না, এসো কোরআনের, এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে, কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে? আধা ঘন্টা 1 ঘন্টা যদি আজকে একটু বেশি সময় লাগে, দিবেন না ভাই? পিছনে যারা বসছেন রাজি আছেন না? কেডা কেডা রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। কোরআন শরীফ শুনতে খারাপ লাগে না ভালো লাগে? আমার ভাইরা,
আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাদানে দিক সেদিক নজর করবেন না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনে মানুষের দ্বারা জন্ম নিল, এদেরকে আমি আল্লাহ বলে দিলাম, আমার কোরআন যদি তারা মেনে নেয়, আমার কোরআন শরীফ এই মানুষদেরকে ইমানের অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবি। বাদান 3টা আয়াত তেলাওয়াত করলাম, 3টা আয়াতের ভিতরে না শব্দ ব্যবহার হলো। এবার আসেন আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল মাইদার ভিতরে ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ কি মানলে জান্নাতি হবে, কি মানলে জাহান্নামী হবে, আমি আল্লাহ সুন্দর করে মানুষদেরকে ডাক দিয়ে বললাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার ভাইরা, আল্লাহ বললেন, নবী গো, মানুষের যারা জন্ম নিল, আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললাম, হে মানব জাতি, তোমাদের মঙ্গলের জন্য আমি রব আমার পক্ষ থেকে 2টা জিনিস পাঠাইলাম। জবাব দিয়ে জোরে সরে বলেন, কয়টা জিনিস পাঠাইলো? আল্লাহ রাব্বুল আমিন 2টা জিনিস পাঠাইলো। 1 নম্বরে রবের পক্ষ থেকে বুরহান নামক নবী, 2 নম্বরে নূহ নামক কোরআন শরীফ। আমার ভাইরা, এবার উলামায়ে কেরাম আছেন, বাজান রে, তাফসীর করার মতন যোগ্যতা আমার নাই, তারপর কথাগুলো আমি বলে দেই। বিভিন্ন আলিয়া মাদ্রাসার টিচাররা আছেন বাজান, বিভিন্ন আলিয়া মাদ্রাসার সুপাররা আছেন, কওমি মাদ্রাসার দাওরার শিক্ষকরা আছেন, সরবেকা মিশকাতের ছাত্র আছেন। আমার ভাইরা, বাবাজি, যারা তাফসীর পড়েন এবং পড়ান, আম পাবলিক অথবা অনেক লোক প্রশ্ন করতে পারে, হুজুর গো, আপনি 2য় নম্বর কোরআন, নূরের কোরআন শরীফের কথা বললেন, 1ম নম্বরে বললেন বুরহান নামক নবী। হুজুর গো, নবীর নাম শুনছি ইউনুস নবী, হুজুর নবীর নাম শুনছি ঈসা নবী, নবীর নাম শুনছি মুসা নবী, নবীর নাম শুনছি ইউনুস নবী, নবীর নাম শুনছি ইউসুফ নবী। ও হুজুর, নবীর নাম শুনলাম জাকারিয়া নবী, কিন্তু আপনি যেই নবীর নাম বললেন বুরহান নবী, এই নবীর পরিচয়টা আপনি আমাদেরকে সুন্দর করে জানা দেন। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার গাড়িতে আমি যেই তাফসীরটা আজকে স্টাডি করলাম, তাফসীর নুরুল কোরআনের ভিতরে আল্লামা মরহুম আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর নুরুল কোরআন ভিতরে বুরহান শব্দের ব্যাখ্যা করে দিল। ও বন্ধু, শুধু তাই নয় বাজান, এই তাফসীরটা দাওরা এবং কামিল বিভাগে পড়ানো হয়। এই তাফসীরের লেখক আল্লামা দারুল্লাহ জনকশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাশফের ভিতরে বুরহান নবীর ব্যাখ্যা করে দিয়ে দিল। আমার ভাইরা, শুধু তাই নয়, যে এই তাফসীরটা কিনতে গেলে বাংলাদেশি টাকায় 1 থেকে 19,000 টাকার প্রয়োজন পড়ে। এই তাফসীরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কবিরের ভিতরে বুরহান শব্দের ব্যাখ্যা করে দিল। আমার বাবাজিরা, শুধু তাই নয় বাজান, যত রকম তাফসীর আছে, আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর মাযহারের ভিতরে, ও বন্ধুগণ, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর মাযহারের ভিতরে, আমার ভাইরা, হাকিমুল উম্মত আশরাফুল তানিব রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে, আমার বন্ধুগণ, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর হক্কানির ভিতরে, আমার ভাইরা, মওদুদী তিনি তার তাফসীর তাফহিমুল কোরআনের ভিতরে, আমার ভাইরা, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ফিদুল কোরআনের ভিতরে, আমার বন্ধুগণ, যত রকম তাফসীর আছে, একটা তাফসীর আপনি করে দেখবেন, তাফসীরে জালালাইন, তাফসীর আশাবি, তাফসীর বাইদাবি, তাফসীর তাবারি, তাফসীর খাদিম, তাফসীর কাদিনাতুল আসরার, তাফসীর মারিফুল কোরআন, একটা তাফসীর করে দেখবেন। আমার বন্ধুগণ, সকল মুফাসসিরিন کرام ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, বিশ্বনবীর যতগুলো নাম ছিল, আল্লাহ রাব্বুল আমিন দয়া করে, মায়া করে, আখিরি জামানার শেষ পয়গম্বরকে নিজে মাওলা বুরহান নামটা উপহার দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বুরহান নামক নবী পাঠাইল। এবার 2য় নম্বরে নূর নামক কোরআন পাঠাইলো। কিন্তু দেখেন আল্লাহ পাক পরের আয়াতে কি সুন্দর করে বলে দিলেন, নবী গো, মানুষদের হেদায়েতের জন্য আমি আল্লাহ বলে দিলাম, যদি কোনো মানুষ এই নবী আর কোরআনকে মেনে নেয়, আমার আল্লাহ পাক বললেন, নবীজি ঈমান আনার পরে কোনো মানুষ যদি আকড়া ধরে, আল্লাহ বলেন,
আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আমার ভাইরা আল্লাহ বললেন নবী গো কোন মানুষ যদি আমার কোরআনের প্রতি মানানে নবীর প্রতি মানানে ও বন্ধু বুরহান শব্দের অর্থ হলো অকাট্য দলিল আল্লাহ বললেন নবীজি কোন মানুষ যদি নবীর প্রতি কোরআনের প্রতি মানানে এবং আতাসামু বিহি মজবুত আকারে ধারণ করে নেয় নবী গো আমি রব্বুল আমিন বলে দিলাম আমি আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখা দেব যেরকম সুবহানাল্লাহ ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দেব আল্লাহু আকবার বলে মানতে হবে কি কথা বলেন কি কোরআন এবং নবী আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে আল্লাহ যে কোরআনটা নাজিল করছে সে কোরআনটাও মানতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ ও বগুড়ার বাবাদিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই ওয়াজ জীবনে শুনছেন কিনা জানি না আমার ভাইরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে ডাক দিয়ে বললেন সাহাবীরা আমার নাম বুরহান নবী আমার যদি তোমরা মানতে পারো আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে আমার বন্ধুগণ ইমাম হাসান হোসেন ডাক দিয়ে বললেন ভাই রে নানার নাম নাকি বুরহান নবী তাইলে বুরহান শব্দের অর্থ হলো অকাট্য দলিল আর অকাট্য দলিল ওই দলিলকে বুঝাই দেই দলিলে কোনো ভেজাল নাই ও আমার ছোট ভাই ও আমার বড় ভাই চলো যাই আমরা দুইজন অকাট্য দলিলকে মানার জন্য শপথ নেই ইমাম হোসেন ডাক দিয়ে বললেন বড় ভাই তাহলে আপনি মানেন আমিও মানি ভাইয়া চলেন যে আমরা মসজিদ নববীর বারান্দায় চলে যাই আমার ভাইরা আমার বন্ধুগণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর বারান্দায় চলে গেল দুই ভাই নামাজ আদায় করলো আমার ভাইরা নামাজ আদায় করার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন হোসেন রে তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করবা কি করো বলো না ইমাম হোসেন ডাক দিয়ে বললেন ভাইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম আল্লাহ শুকরিয়া আল্লাহ আমাদের হায়াত দিল এবার 2 রাকাত নামাজ আদায় করব সালাতুল হাজাত এই 2 রাকাত নামাজ আদায় করব আমরা মনে প্রাণে দিয়ে জায়েজ আশা করছি আল্লাহ রাব্বুল আমিন যাতে আমাদের জায়েজ আশা পুরা করে দেয় যারা বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ দেখেন ইমাম হাসান হোসেন কেমন জায়েজ আশা বাজান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলো নামাজ শেষ করার পর ইমাম হোসেন হাসানের দিকে তাকায়া ডাক দিয়ে বললেন বড় ভাই আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই ইমাম হাসান ডাক দিয়ে বললেন বলো না কি বলবা তুমি জলদি বলো হোসেন বললেন বড় ভাই বলেন তো দেখি না মুহাম্মদ আপনার কি হয় আমার কি হয় ইমাম হাসান ডাক দিয়ে বললেন হোসেন রে বিশ্ব নবী তোমার নানা আমার নানা এটাকে আবার মাইকিং করা লাগে আল্লাহু আকবার বলে বিশ্ব নবী তোমারও নানা আমারও নানা এটাকে আবার মাইকিং করা লাগবে ইমাম হোসেন বলতেছে ভাইয়া আমার প্রশ্নের ভিতরে কি তথ্য কি রহস্য রয়েছে এটা পরে বুঝাবো আগে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটার উত্তর দেন ইমাম হাসান বললেন যে নবীজি তোমারও নানা আমারও নানা এবার ইমাম হোসেন ডাক দিয়ে বললেন বড় ভাই ও ভাইয়া নবী তোমার নানা আছে আমার জানা করব না কোনোদিন মানা
আমার বড় ভাই শুনে নেন, আপনি নবী আমার নানা, আপনারও নানা, কিন্তু জিজ্ঞাসা করতে চাচ্ছি নানা মোহাম্মদকে আপনি বেশি ভালোবাসেন না আমি বেশি ভালোবাসি? হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এটা কেমন বেকায়দার প্রশ্ন! ডাকে ডেকে প্রশ্ন করলেন, নানা মোহাম্মদকে কে কত বেশি ভালোবাসে? ও মাবুদ, এটা কেমন করে জবাব দেই গো আল্লাহ? অনেকক্ষণ মুরাকাবা করলেন, চুপচাপ করে বসে পড়লেন। বাজান, মাহে রবিউল আউয়াল মাস, এই জন্য নবীর প্রেমের একটা বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম। রাগ করলেন নাকি? কোরআন মানলে জান্নাতি, নবী মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বড় ভাই, আপনি কেন আমার জবাব দেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হোসেন রে, তুমি আমায় প্রশ্ন করলা নবী মুহাম্মদ তুমি কে কত বেশি ভালোবাসি? ছোট ভাই শুনে নাও, দুনিয়াতে আমি যেহেতু আগে আসছি, নানার চেয়ার আমি দেখেছি, নানা মোহাম্মদকে আমি বেশি ভালোবাসি। ইমাম হোসেন ডুকরে ডুকরে কান্নার ডাক দিয়ে বললেন, বড় ভাই, নানাকে আমার কিছুই লাগে না, আপনি কি আমাকে কিছুই বললেন না ভাইয়া? ও বন্ধু, ইমাম হুসাইন এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমার দিলের ভিতরে কেমন জানি নানার প্রেম জাগ্রত হয়ে গেল। মাওলা গো, তোমার দরবারে বললাম, যতক্ষণ প্রমাণ না করতে পারবো বুরহান নবীকে আমি বেশি ভালো না বাসতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমি খাবার মুখে দেব না। আমার ভাইরা, ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, বড় ভাই, অনুমতি তোমার দরবারে চাই। হাসান ডাক দিয়ে বললেন, হুসাইন, কি অনুমতি তুমি চাও? ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, বড় ভাই, আপনি এই জায়গায় দাঁড়ায় থাকবেন, আমি মার কাছে যাব আর আসবো। আমার মা জননীর দরবার থেকে ফিরে আসার পর প্রমাণ হয়ে যাবে নানা মোহাম্মদকে কে কত বেশি ভালোবাসে। আমার ভাইরা, আমার বগুড়ার বাবাজিরা, ও যুবক ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল মার দরবারে। মার দরবারে যায় ডাক দিয়ে বললেন, মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে সালাম দেওয়ার পর ডাক দিয়ে বললেন, মা, আপনার দরবারে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বেটা রে, কি বলতে চাও জলদি বলো। ডাক দিয়ে বললেন, মা, নানা মুহাম্মদের কি আমি কিছুই লাগি না গো মা। নবীর মেয়ে ডাক দিয়ে বললেন, কেন হঠাৎ করে এই কথা বলো, তার কারণটা কি? ও বন্ধু, হুব্বে রাসূল কিতাবটা বড় দেখবেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা, হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সুন্দর করে বয়ানটা করে দিলেন, বুরহান নবীর ব্যাখ্যা করে দিলেন। তাফসীর হক্কানির ভিতরে শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বয়ানটা করে দিলেন। আমার ভাইরা, ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, মা গো, তোমার দরবারে জানতে চাই, আপনার দরবারে জানতে চাই, নানা মুহাম্মদকে আমার কিছু লাগে না মা। ফাতেমা ডাক দিয়ে বললেন, বেটারে, তোমার নানা আমার বাবা, এতে তো কোনো পার্থক্য নাই, তার কারণ হয়েছে কি জলদি বলো। ইমাম হুসাইন বললেন, মা গো, বড় ভাই শুধু তার নাম বললো, আমার নাম বলে নাই মা। এখন আমি আপনার দরবারে আসছি দুইটা জিনিস নেওয়ার জন্য। ফাতেমা বললেন, বেটা, কোন দুইটা জিনিস নিবা জলদি বলো না। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, মা গো, আমরা ছোট্টবেলায় যে আরবিতে লেখাপড়া করতাম, আলিফ বা তা সা সিলেটে লিখতাম চক দ্বারা। মা গো, এই দুইটা সিলেট আর দুইটা চক দিবেন মা। আমার মন বলে চক আর সিলেট প্রমাণ করে দিবে নানা মোহাম্মদকে কে কত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলে। ফাতেমা বললেন, তুমি ছোট মানুষ, কি বলতে কি কও, চক সিলেট কিভাবে প্রমাণ করবে নানা মোহাম্মদকে কে কত বেশি ভালোবাসে? বলেন, মা, তুমি দিয়েই দেখো কিভাবে প্রমাণ হয়। আল্লাহু আকবার বলে।
হযরতে ফাতেমা দুইটা ছিলে আর দুইটা চপ দিয়ে দিলেন। আমার ভাইরা, ইমাম হুসাইন দুইটা সিলেট নিয়া হাঁটি হাঁটি পা পা করে বাদান না আমার দৌড় মেরে চলে গেলেন মসজিদে নববীর বারান্দায়। যায় আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, মাবুদ, মাবুদ গো, ও আমার দয়ার মাওলা, তুমি বলছো তোমার বন্ধুকে না ভালোবাসলে ঈমান পাকা হবে না, জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ, আল্লাহ গো, আমি আমার নানা বুঝি না, তোমার হাবিবুল্লাহর সাথে প্রেমের ডুরি পাকা করার জন্য আমি প্রেমের খেলাটা খেলতেছি। আল্লাহ, ইমাম হোসেন যায় আর হাঁটি হাঁটি পা পা করে একটু করে আগায়, বুকে সিলেট দুই খান, হাতে শখ দুইটা, আর মুখে আল্লাহর নাম এরকম করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, ইমাম হুসাইন দৌড় মেরে চলে গেল মসজিদে নববীর বারান্দায়। বড় ভাইকে ডাক দিয়ে বললেন, ভাইয়া এই নেন চক দুইটা আনছি ভাইয়া, এবার প্রমাণ হয়ে যাবে কে নানাকে বেশি ভালোবাসে। হাসান বললেন, হোসেন রে কেমনে প্রমাণ হবে, তুমি জলদি করে বলো। ইমাম হোসেন বললেন, ভাই গো ঘাবড়াবেন না ভাইয়া, আমি বাড়িতে যেও কিছু খাই নাই ভাইয়া, এই নেন আপনি একটা সিলেট নেন ভাই গো, আমি একটা সিলেট নিলাম, আপনি একটা চক নেন, আমি একটা চক নিলাম ভাইয়া, আপনি আপনার চক দ্বারা আপনি আপনার সিলেটে নানার নাম আরবিতে মোহাম্মদ লিখবেন, আমি আমার চক দ্বারা সিলেটে নানার নাম আরবিতে মোহাম্মদ লিখবো। যার হাতের লেখা বেশি সুন্দর হবে সেই নানা মোহাম্মদকে বেশি ভালোবাসবে। আমার ভাইরা, হযরত হাসান ডাক দিয়ে বললেন, হোসেন রে এইটা কোনো ব্যাপার না, জলদি করে আমার হাতে সিলেট দাও, আমি এখন প্রমাণ করে দেব। ভাইজান, ইমাম হাসান সিলেট খানা জমা নিল, চক দ্বারা সুন্দর করে লিখে ফেললো, আমার ভাই নানার নাম আরবিতে মোহাম্মদ লিখলো। ও বন্ধু, হুসাইন লিখে ফেললো। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা লেখার পর বললেন, বড় ভাই এই নেন নবীর সুন্নতুল বড়কে সম্মান করা, আপনাকে বিচারক মানলাম ভাইয়া, আপনি বলে দেন কার হাতের লেখা বেশি সুন্দর। আমার ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিলেট ইমাম হাসান জমা নিল। হাসান জমা নেওয়ার পর বাজান যেই কথাটা সহজে বলবে সেই কথা দেখেন কেমন কঠিন হয়ে গেল। ও বন্ধু, ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, বড় ভাই উত্তর কেন দেন না, কার হাতের লেখা বেশি সুন্দর? ইমাম হাসান ডাক দিয়ে বললেন, হোসেন রে আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম, মহা বেকায়দায় পড়ে গেলাম। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, বড় ভাই কেমন বেকায়দা? ও বন্ধু, ইমাম হাসান হোসেনকে কিছু না বলে আসমানের দিকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো তুমি নজর করে দেখো, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার ছোট ভাই কেমনে মোহাম্মদ লেখছি, আমি যেমনি মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ লিখলাম, আমার ছোট ভাই তো ঠিক তেমনি ভাবে মিম হা মিম দাল লিখলো। আল্লাহ, আল্লাহ গো, আয় আল্লাহ তাআলা, আমারটা যেমন সুন্দর আমার ছোট ভাইটাও তো তেমন সুন্দর। আল্লাহ, এখন আমি যদি বলি তোমারটা সুন্দর না, ছোট ভাই আমার ডুকরে ডুকরে কান্দে, নানার দরবারে যাবে, নানা আবার কানবে, নানা মনে কষ্ট পাবে, না গো আল্লাহ না। আবার যদি আমি বলি আমার হাতের লেখা সুন্দর না, আমাকে শরম দিয়ে দিবে, আমি শর্মিন্দা হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব, না গো আল্লাহ না। আমার মাথায় এমন একটা
কোরআনের হেকমতি বুদ্ধি দিয়ে দাও, আমি যেই বুদ্ধি দ্বারা প্রমাণ করে দেব কার হাতের লেখা বেশি সুন্দর। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মাবুদ ইমাম হাসানের মাথায় বুদ্ধি দিয়ে দেয়, বাবাজি বিশ্ব নবীর বড় নাতি। এবার ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, বড় ভাই কার হাতের লেখা বেশি সুন্দর আপনি জলদি করে বলেন। ইমাম হাসান বললেন, হোসেন রে আমি তোমার হাতের লেখার কথা বলতে পারলাম না, আমার হাতের লেখার কথা বলতে পারলাম না, তবে রে ভাইয়া চলো যাই আমরা আমাদের মা ধনী ফাতেমার কাছে যাই। আমাদের মা তো আরবি সম্বন্ধে কম বোঝে না, মা যার নাম বলবে সেই নানা মোহাম্মদকে বেশি ভালোবাসবে, তার হাতের লেখা বেশি সুন্দর হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ফাতিমার দরবারে দেওয়া হলো। অনেক লম্বা কাহিনী, কিন্তু লম্বা আমি করব না বাজান। ইমাম হাসান হোসেন চলে গেল ফাতেমার দরবারে, ডাক দিয়ে বললেন, মা এই নেন আপনার দরবারে হাতের লেখা শুরু করলাম। আমরা দুই ভাই নানার নাম মোহাম্মদ লিখছি, যার হাতের লেখা বেশ সুন্দর হবে সেই নানা মোহাম্মদকে বেশি ভালোবাসবি। ও বন্ধু, ফাতিমা ডাক দিয়ে বললেন, বেটা রে এটা কোনো ব্যাপার না, জলদি করে সিলেটখানা দিয়ে দাও। এবার সিলেটখানা দেওয়া হলো। ইমাম হাসান হুসাইনের মা সিলেট দুইটা নিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, দেখো না আমার দুই সন্তান কেমন করে মোহাম্মদ লিখছে, এটা নাকি আবার বিচার চাই, বিচার করে দেবো আল্লাহ। ফাতেমা মানে মানে ভাবলো এটা আমার ব্যাপার না, আমি এক্ষুনি পারবো। ও বন্ধুগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট দুইটা সিলেট জমা নেওয়ার পর একবার হাসানের হাতের লেখা দেখে আর একবার ইমাম হোসেনের হাতের লেখা দেখে, হাতের লেখা দেখার আগে যেই মা সুন্দর করে মুচকে হাসি দিয়েছিল, এই মার মুখটা এখন মনটা বেদার হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝর্ণার মতন পানি শুরু করে দিল। হোসেন বললেন, মা আপনি কেন কান্দেন মা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বেটারি আমি পড়ে গেছি মহা বেকায়দায়। ফাতেমা সন্তান দুটিকে না কিছু বলে আল্লাহকে বললেন, আল্লাহ গো এটা কেমন বেকায়দা হয়ে গেল, ও আমার মাবুদ দেখো আমার বড় ছেলে যেমনি মোহাম্মদ লিখছে, ছোট ছেলেও তো তেমনি মোহাম্মদ লিখছে। আল্লাহ আল্লাহ গো তুমি জানো, তুমি আলিমুম বিদাতিস সুদূর, তুমি সামিউম বাসীর। আল্লাহ গো তুমি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি রহমান রহিম, তুমি করিম জব্বার সাত্তার খালিক আবার। ইয়া আল্লাহ তুমি দেখো দেখো আমি আমার এই পেটে যেই হাসানকে রাখছি, আল্লাহ গো আমি তো আমার এই পেটে ইমাম হোসেনকে রাখছি গো আল্লাহ। ও মাবুদ, হাসানকে আমি যেমন ভালোবাসি হোসেনকে তেমন ভালোবাসি মাবুদ গো। এখন যদি আমি বলি হাসান তোমার হাতের লেখা সুন্দর না, ইমাম হোসেন হাসান মনে কষ্ট পাবি, ইমাম হোসেন দিতে যাবে। আবার যদি বলি হোসেন তোমার হাতের লেখা সুন্দর না, হোসেন কষ্ট পাবে, হাসান দিয়ে যাবে। মাবুদ মা হইয়া আমি কাউকে জিতাইতে পারবো না, কাউকে আমি হারাইতে পারবো না। ইমাম হাসানের মা ডাক দিয়ে বললেন, হাসান হুসেন আমি মা তোমাদের মা ফেল হয়ে গেলাম, আমি তোমাদের হাতের লেখা রেজাল্ট দিতে পারলাম না। দুটি সন্তান ডাক দিয়ে বললেন, মা তাইলে আমাদের রেজাল্ট কি আমরা পাবো না? ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবারে তোমরা চলে যাও তোমাদের বাবার কাছে, তোমাদের বাবা সম্বন্ধে তোমাদের নানা বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিকুন বাবুহা, তোমাদের বাবা এলেমের দরিয়া, তোমাদের বাবা খুব শিক্ষিত, আরবি খুব ভালো জানে, যাও যাও তোমার বাবার দরবারে চলে যাও। ও বন্ধুগণ, এবার ইমাম হাসান হুসাইন চট করে চলে গেল বিশ্ব নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? হাতের লেখার রেজাল্টটা কার বেশি সুন্দর, কে নানাকে বেশি ভালোবাসে? তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখেন আল্লাহ পাক কিভাবে জবাবটা দিয়ে দেয়, কিভাবে সমস্যার সমাধানটা করে দেয়। শুনবেন? সবাই শুনবেন? হযরত আলীর দরবারে গেছে, আলীর দরবারে যে দুটি সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা আব্বা গো
নবীজির প্রেম নিয়ে আমরা ভালোবাসা শুরু করেছি। ইন্টারভিউ নিতেছি, যার হাতের লেখা বেশ সুন্দর হবে সেই নানা মুহাম্মদকে বেশি ভালোবাসবে। ইমাম হাসান হোসেনের কথা শোনার পর হযরত আলী কেমন জানি একটা মুচকি হাসি দিল। উনি তো এখনো লেখা দেখেন নাই, উনি না দেখে বাদান রে আমার ডাক দিয়ে বললেন, বেটারা কেমন পাগলামি করেছো, আমার হাতে ছিলে দুইটা জমা দিয়ে দাও, আমি এখন রেজাল্ট করে দেই। আমার বন্ধুগণ ইমাম হাসান হোসেনের রেজাল্ট নিয়ে নিলেন। আমার ভাইরা হাতের লেখা জমা নেওয়ার পরে ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বললেন, আব্বু গো, আমাদের হাতের লেখার আপনি রেজাল্টটা দিয়ে দেন। বিশ্ব নবীর জামায় ডাক দিয়ে বললেন, বাবারে একটু ধৈর্য ধরো, আমি আগে হাসান হাতের লেখা দেখি। এবার ইমাম হাসানের হাতের লেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। আমার ভাইরা একবার হাসান হাতের লেখা দেখে আর একবার ইমাম হোসেন হাতের লেখা দেখে। হাতের লেখা দেখার পর ফাতেমার মতন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমার দয়ার আল্লাহ, তুমি দেখো না আমার রব্বানা, আমার বড় ছেলে যেমনি ভাবে মুহাম্মদ লিখছে, ছোট ছেলে তো তেমনি মুহাম্মদ লিখছে। ও মাবুদ, আমি বাপ হইয়া কারে ঠকাই কারে দিতাই, আমার বড় ছেলেকে যদি বলি তোমার হাতের লেখা সুন্দর না, তাহলে বড় ছেলে আমার হেরে যাবে, ছোট ছেলে দিতে যাবে, বড় ছেলে কষ্ট পাবে, ছোট ছেলে ফুর্তি করবে। আবার যদি বলি ছোট ছেলে তুমি আমার হাতের লেখা সুন্দর করে লেখো নাই, তাহলে ছোট ছেলে আমার কষ্ট পাবে, বড় ছেলে দিতে যাবে। মাবুদ তুমি জানো আমি হাসানের গালে এক গালে চুমা খাইলে হোসেনের আর এক গালে চুমা খাই। ও আমার দয়ার আল্লাহ গো, আমি তো দুই সন্তানের সমান পিতা। এখন আমি তোমার দরবারে বলে দিই, আমি কোন সন্তানকে জিতাইয়া কোন সন্তানকে হারাইতে পারবো না। ও মাবুদ, আমি ফাতেমার মতন ফেল হয়ে গেলাম। ডাকতে বললেন, বেটারা রে, তোমাদের দরবারে বলে দেই, আমি তোমাদের মার মতন ফেল হয়ে গেলাম। দুটি সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা তাইলে আমাদের রেজাল্ট কি আমরা পাবো না? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বেটারা চিন্তার কোনো দরকার নাই, তোমরা যেই নবীর পক্ষে প্রেম করতেছো, যেই নবীর সিরাত নিয়ে আলোচনা করতেছো, যেই নবীর সিরাত নিয়ে পাল্লা পাল্লি করো, বেটারা শুনে নাও, শুনে নাও, চিন্তার কোনো দরকার নাই। তোমরা দুই ভাই মিলে চলে যাও তোমাদের নানা মুহাম্মদের দরবারে, তোমাদের নানা তোমাদের হাতের লেখা রেজাল্ট দিয়ে দিবে। আমার ভাইরা এবার দুই ভাই মিলে চলে গেল নবী মুহাম্মদের কাছে। ও বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদের দরবারে দুই নাতি যখন চলে গেল, আমার ভাইরা ইমাম হুসাইন অনেক দূর পিছে পড়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আগে নানার কাছে আসলো। নবীজি ইমাম হোসেনকে দেখতে, ইমাম হোসেন কেমন জানি পেটে আঘাত করে হাত দেয়। ডাক দিয়ে বললেন, নাতি তুমি কেন এইরকম করে কষ্ট করে হাঁটতেছো? হোসেন বললেন, নানা গো, সেই যে সকালবেলা খাবার খাইছি নানা একটা খেজুর, নানাজি আসরের সময় হয়ে যাচ্ছে, নানা কোনো খাবার আমরা মুখে দেই নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, নাতিরা রে, কি হয়েছে, কেন আমার দরবারে আসছো, কেন তোমরা কান্নাকাটি করো? ইমাম হোসেন বললেন, নানা গো, আপনার প্রেম নিয়ে আমরা একটু নাড়াচাড়া করলাম। আপনি যে বলছেন আপনি বুরহান নবী, বুরহান নবীর পক্ষে আমরা একটু ভালোবাসা প্রমাণ করতে চাই। নানাজি, নানা আপনার নাম আমি লিখছি আরবিতে মুহাম্মদ, বড় ভাই লিখছে মুহাম্মদ। আমরা একটা বিচার মেনেছি, যার হাতের লেখা বেশ সুন্দর হবে সেই নানা মুহাম্মদকে বেশি ভালোবাসবে। ও নানা, মার কাছে গিয়েছিলাম, মা পারে নাই, বাবার কাছে গিয়েছিলাম, বাবা পারে নাই, নানা আপনার কাছে এসেছি। আল্লাহু আকবার।
ও নানা, আপনার কাছে এসেছি, দয়া করে মায়া করে নানা আপনি আমাদের রেজাল্টটা দিয়ে দেন। নবী বললেন, নাতিরা রে, এইটা কোনো ব্যাপার না নাতিরা, আমি নবীর প্রশংসা সব গ্রন্থের ভিতরে আছি, সকল মানুষের উত্তম মানুষ হইলাম আমি নবী, আল্লাহ পাক আমার আদর্শ উত্তম আদর্শ করে দিয়েছি। আসো নানা ভাই, সিলেট 2টা আমার হাতে দিয়ে দাও, আমি বিচার করে দেই। এবার বিশ্ব নবীর হাতে 2টা সিলেট জমা দেওয়া হলো। ও বন্ধু, 2টা সিলেট জমা নেওয়ার পর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বড় নাতির হাতের লেখা দেখে, আর একবার ছোট নাতির হাতের লেখা দেখে, 2 লেখা বুকের সাথে ঠেকায় আর চুমা খায়, আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, মাবুদ ও আমার আল্লাহ, তুমি দেখো না আল্লাহ, আমার বড় নাতি যেমনি মুহাম্মদ লেখছে, ছোট নাতিও তো তেমনি মুহাম্মদ লেখছে। আল্লাহ আল্লাহ গো, ইমাম হাসান যেইভাবে হামিম নাম লিখলো, ও মাবুদ, ছোট নাতিও তো তেমনি হামিম দালা মুহাম্মদ লিখেছে। আল্লাহ তুমি জানো আমি এখন কারে ঠকাই কারে দিতে গো আল্লাহ, তুমি জানো মাবুদ, আমি ইমাম হাসানকে যেই কান্দে নেই, ইমাম হোসেনকে আমি সেই কান্দে নেই। কারণ মাবুদ তুমি জানো, ইমাম হাসান যদি আমার ডাইন হাত হয়, হোসেন আমার বাম হাত, ইমাম হাসান যদি আমার ডাইন চোখ হয়, হোসেন আমার বাম চোখ। মাবুদ আমি নানা হইয়া করোনা থেকে ঠকাইতে, করোনা থেকে জিতাইতে পারবো না। নবীদের নাতিরা ডাক দিয়ে বললেন, নানা বলেন না কার হাতের লেখা বেশ সুন্দর। নবী বললেন, নাতিরা রে, তোমাদের মার মতন আমিও ফেল হয়ে গেলাম, তোমাদের বাবার মতন আমিও ফেল হয়ে গেলাম। 2 নাতি ডাক দিয়ে বললেন, নানা গো, তাইলে কি আমাদের রেজাল্ট কি আমাদের কপালে হবে না? নবী বললেন, অবশ্যই হয়ে যাবে, কারণ তোমরা নাতিরা জানো না আমি ততক্ষণ কোনো কথা বলি না যতক্ষণ আল্লাহর ফেরেশতা জিবরিল আমাকে কোনো কিছু না বলে। আল্লাহর ফেরেশতা জিবরিল ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ জিবরিলকে না বলে। এরে নাতিরা, আমি নবীজি বলে দিলাম, তোমাদের 2 নাতির হাতে লেখার রেজাল্ট করে দিবি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার জোরে বলে। ভেজাল বাড়ে না কমে? জোরে বলে, বাড়ে না কমে? যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যার জন্য আল্লাহ হয়ে যাবে তামাম দুনিয়া তার জন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুদ। তবে শর্ত হলো নবীদের প্রেম লাগবে। কি বলেন? নবীদের ভালোবাসা লাগবে। নবীদের আদর্শ ছাড়া, নবীর সিরাত ছাড়া শুধু ঈদে মিলাদুন নবী মানবেন, ওয়াফাতুন নবী মানবেন, সিরাত মানবেন না, তোমার কপালে নবী নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, নবীদের সিরাতও মানতে হবে, মিলাদুন নবীও মানতে হবে, আমার ভাইরা ওয়াফাতুন নবীও মানতে হবে। মিলাদ শব্দের অর্থ তো নবীদের জীবনী আলোচনা করা, ঠিক কিনা ভাই? মিলাদ শব্দের অর্থ তো জিলাপি খাওয়া না, মিলাদ শব্দের অর্থ তো টুপি তেরিয়া মার্কা করে দেওয়া না। কথা বলেন ঠিক কিনা? জিলাপি খা আর জিলাপি কামড়া আর আহা আহা, তাইফের জমিনে নবী কি মারা মারল গো। এই হলো নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এ দ্বারা কোনোদিন নবীর আদর্শ পাওয়া যাবে? এখন আপনারা বলেন, নবীদের দাম কম না বেশি? আমি 5টা আয়াত তেলাওয়াত করেছি, 5টা আয়াতের ভিতরে নাস শব্দ আপনারা পেয়েছেন কিনা? কোরআন শরীফে নাস শব্দের অর্থ হলো নাচানাচি, হ্যাঁ নাকি মানুষ? কি বাজান? মানুষ। নাস শব্দের অর্থ হলো, ওলামায়ে কেরাম আছেন, বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে আমি কথাগুলো একত্রিত করেছি। নাস শব্দের অর্থ হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কোরআন শরীফ শুধু আমাদের জন্য নয়, কোরআন হলো হুদাল লিন্নাস। যেহেতু আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, তাহলে এই নাসের অর্থ কি? আল্লাহর ভাষা বক্তব্য অনুযায়ী বোঝা যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথভরা আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার। সুবহানাল্লাহ কোন? নাস শব্দের অর্থ হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মাদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদমর কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্যাজেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার সুবহানাল্লাহ বলেন। 64টা নাম বলা হয়েছে ভাই। এরা সব মানুষের কাতারে না নাকি মানুষের বাইরে? কথা বলেন কথা বলেন। বলবেন হুজুর আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাকো বাদ রাখলেন না, সবার জন্য কোরআন শরীফ। জি হ্যাঁ, সবার জন্য কোরআন শরীফ। কোরআনের দরজা সবার জন্য খোলা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বিধর্মীরা বলতে পারবে বেদ কিতাবের দরজা সবার জন্য খোলা? বলতে পারবে? কিন্তু আমরা বলতে পারবো কোরআনের দরজা সবার জন্য ওপেন। কথা বলেন ঠিক কিনা? কেমন ওপেন? আপনারা বলেন কোরআনের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? পৃথিবীর জমিনে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বেদ আছে, বিজ্ঞানিক আছে, জিন্দাবেস্ত আছে, মনুস্মৃতি আছে, মনুসংহিতা আছে, তৌরিত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, কোরআনও আছে। কোথায় আছে? পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সিনেমা হলের নাম হলো আমেরিকার জমিনে হলিউড। আর বাংলাদেশে সবচাইতে বড় সিনেমা হল হলো যশোরের মনিহার। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জাদুঘরের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘর, যেটাকে বলা হয় ইংল্যান্ড লন্ডনের বুকে অবস্থিত, এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বেদ আছে, বিজ্ঞানিক আছে, জিন্দাবেস্ত আছে, মনুসংহিতা আছে, তৌরিত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, কোরআনও আছে। দেখেন কোরআনের দাম যে কত বেশি, খুব খেয়াল করবেন। কোন মানুষ যদি বাংলাদেশ থেকে অথবা পাকিস্তান থেকে লন্ডনে যাওয়ার পর জাদুঘর প্রদর্শনী করার সময় এইরকম নিয়ত করে যে আমি গীতা থেকে একটা লাইন পড়ব, মহাভারত ধরে একটা জ্ঞান হাসিল করব, সে ধরতে পারবে। তার অজু থাক বা না থাক, সে কালো হোক বা দলা হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকুন হোক বা মোটা হোক। কিন্তু কোন মানুষ যদি বিনা অজুতে কোরআন শরীফ ধরতে যায়, তাহলে খ্রিস্টানদের দেশে কম্পিউটার স্ক্রিনের উপরে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা অজুতে ধরবেন না। আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু ভলিউম বাড়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাম কম না বেশি? অন্য কোন কিতাব বিনা উযুতে ধরতে গেলে এই কথা ওঠে না, কিন্তু কোরআন যদি বিনা উযুতে ধরতে যান, তাহলে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা উযুতে ধরবেন না। আল্লাহু আকবার। শুধু কি তাই? হিন্দু জাতিরা 12 মাসে কত পূজা দেয়? এবার একটু স্পষ্ট সাথে বলবেন, কত পূজা দেয়? প্রমাণ আছে? বলেন কেন? শোনায় শোনায় শুনিলাম, তাই তো হুজুর বলিলাম, দোষটা আমাদের কি? ওনারা একটা পূজা দেয়, যে পূজাটার নাম হলো বৃহত্তম দুর্গা পূজা। কোন পূজা? কোরআনের দাম যে বেশি তার বাস্তব প্রমাণ দেখেন। কোন আল্লাহকে মানতে হবে, কোন কিতাবকে মানতে হবে, কোন নেতাকে, কোন মানবকে নেতা মানতে হবে, স্বীকৃতি প্রদান করে গিয়েছে হিন্দু জাতিরা। আশেপাশে হিন্দুরা থাকলে রাগ করবেন না, আমি আপনাদের ধর্মকে ক্রিটিসাইজ করতেছি না, জাস্ট আমি রিলি করে শোনাচ্ছি আপনাদের ধর্ম গ্রহণতে মুসলমানদের কিভাবে প্রশংসা করা হলো। বলবো? হিন্দু জাতিদের ব্রাহ্মণরা, আমার ভাইরা, মাটির মূর্তির পায়ের কাছে আম জাম কলা কাটল আগডুম বাগডুম ঘোড়াডুম দিয়া দেখবেন একটা পিতলের ঘন্টি হাতে নিয়ে এরকম টুনু 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 নাড়াবে, আর এইরকম করে ডেকে ডেকে বলবে, মা রে ও মা, তুই যে জিব্বা বাহির করে আমাদের দিকে তাকাইছিস, মা আসলে এগুলো খাওয়ার মালিক তুই না। একটা কথা বলে দিই, তোকে যে আমরা পূজা দেই, তোকে যে আমরা সম্মান করি, প্রণাম করি, এটা আমার বাবাই করছে, দাদাই করছে, নানাই করছে, এই জন্য করি মা। তবে একটি কথা বলে দেই, 1952 সনের তথ্য বলতেছি ভাই, 1952 সনের ব্রাহ্মণগুলো বেদকিতার ভিতরে এইভাবে বলে গেলেন, পৃথিবীর মানুষ ধর্মের পক্ষে স্বীকৃতি প্রদান করে গেলাম, ওই ধর্মকে মেনে নিও, ওই আল্লাহকে সেজদা দিও, ওই নেতাকে নেতা মানিও, ওই গাইড বুককে কমপ্লিট করে অফলাইন আকারে মেনে নিও। কোন নেতা, কোন রব, কোন মানব, কোন ধর্ম? হিন্দু জাতিরা বলে গেলেন,
জবা কুসুম শঙ্কা সোম কাশ্যপী যৌনাসুম অসমুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বযোত্তা নামং সাহা রাম রাম কৃষ্ণ রাধা ভগবান ভূতি ইল্লো ইলাহ। বলে না ভাই? এখনো ওয়াজ আমি শুরু করি নাই, কেবল হাত দিলাম রে ভাই। আজকে রাজি আছেন তো একটু সময় দিতে? ও মিয়া ভাইরা কও না কে রাজি আছো? লিল্লাহ তাকবীর। মৌলবীরা তো খালি ফাতেমার কিচ্ছা কবে, কিন্তু ইসলামের তথ্য বলবে না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ইসলাম যে কি ধর্ম এটার বাস্তবতায় আসেন। হিন্দু জাতিরা ডাক দিয়ে বলেন সাইটে কেউ কথা বলবেন না প্লিজ, খুব খেয়াল করে শুনবেন। হিন্দু জাতিরা বললেন পৃথিবীর মানুষ ধর্মের পক্ষে স্বীকৃতি প্রদান করে গেলাম, ওই ধর্ম যেই ধর্মের পক্ষে মানুষ মুসলমান জাতি ওই ধর্মের পক্ষে জিহাদ করতে যাবে, আর তাদের আল্লাহ তাদেরকে অসংখ্য কাফের সাথে লড়াই করার পরে তাদের গলায় বীজের মালা পরাইয়া তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিবে। বদরের ময়দানে কতজন সাহাবী ছিল? কাফের সংখ্যা বেশি না কম? মুসলমান হারছিল না জিতছিল? আমার ভাইরা শুধু কি তাই, হিন্দু জাতিরা আরো বললেন কোন আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় শুনে নাও। লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠম তজ্জপিনম অপিন্নতি মুহাম্মদম। পৃথিবীর মানুষ ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করলাম, যে আল্লাহ এক আল্লাহ, যে আল্লাহর কোনো শরীক নাই, ইল্লো ইলাহা। আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো তজ্জপিনম মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ মানার ভিতরে। যখন সুবহানাল্লাহ।